আপনি যদি একটা সুন্নাত আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন এই ব্যক্তি জিহাদের ময়দানে 100 বার শহীদ হলে যে মর্যাদা আল্লাহ দান করতেন, আমার একটা সুন্নত কেউ যদি বাস্তবায়ন করে, এক একটা সুন্নতের জন্য 100 বার শহীদ হলে যে সওয়াব হতো আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করতেন। কাজী শুধু নিজের সুন্নত মানা নয়, সুন্নতকে বাস্তবায়ন করা, কি করা? প্রত্যেকটি ফরজ তো বাস্তবায়ন করতেই হবে, ফরজের পাশাপাশি প্রত্যেকটি সুন্নতকে বাস্তবায়ন করা। এক একটা সুন্নত যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা সুন্নতের জন্য আল্লাহ রব্বুল আলামিন 100 বার শহীদ হলে যে সওয়াব হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে শরীরের আবৃত ঢাকার জন্য যে জুব্বা ছিল, এই জুব্বাটা হাদিয়া স্বরূপ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির খাদেমের হাতে উঠায়া দিলেন। এই জেলখানার ভিতরে আমার কাছে কোনো পয়সা নাই, দেওয়ার মতো কোনো বস্তু নাই, পরনের যে জুব্বা ছিল জুব্বাটা আমি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করুন তাদের ইমানের প্রতি তাদের কি গুরুত্ব, আমলের প্রতি তাদের আগ্রহ কেমন। জেলখানার ভিতরে নবীজির একটা সুন্নত ছাড়তে রাজি নয়, প্রয়োজনে নিজে মার খায় অসুবিধা নাই, নিজের আঘাত বেশি লাগুক অসুবিধা নাই, তারপরও সুন্নত আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মার খেলেন। আর রমাদান মাস গুনাহ মাফের মাস, গুনাহ মুক্ত থাকার মাস। আজকে আমরা সুন্নত তো দূরে থাক, হাজার হাজার ফরজ ওয়াজিব ইচ্ছা করে মানতেছি না। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ ছোট বড় মিলিয়ে প্রায় 4000-এর অধিক মুজিজা দিয়েছিলেন। কত মুজিজা? 4000। এই 4000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। দুনিয়াতে যত নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সব মুজিজা তৎক্ষণাৎ ওই সময়টুকু পর্যন্ত ছিল যে সময় পর্যন্ত নবীরা পৃথিবীতে জীবিত ছিল। নবীরা মৃত্যুবরণ করেছেন, ওই নবীকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেই মুজিজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীকে 4000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠতম যে মুজিজা দেওয়া হয়েছিল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মুজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি নাম হচ্ছে কালামুল্লাহ। কি নাম? আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য যে 104টি কিতাব নাজিল করেছেন, সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয়? আর এই কিতাবুল্লাহকে যেই নবীর উপরে যা নাজিল করা হয়েছে তাদেরকে বলা হয় আহলে কিতাব। যেমন ইহুদি ধর্মের প্রবর্তক, ইহুদি ধর্মের একজন নবী ছিলেন, নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছিলেন। এই ইহুদিদেরকে বলা হয় আহলে কিতাব। কি বলা হয়? কেন? তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আহলে কিতাব মানে কিতাবের পরিবার। কিতাবের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল ইনজিল। কি? ইনজিল, যেটির ইংরেজি ভার্সন, ইংরেজি নাম হচ্ছে বাইবেল। এটা যে বাইবেল আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে ইনজিল দিয়েছিলেন, সেই ইনজিল এখন নাই। এটাকে কাটছাঁট করে এর মূল যা ছিল, মূল পুরা পরিবর্তন করে একেবারে সব এখন বানানো। সব কি? যেমন এই ইনজিলের ভেতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে শুলে চড়ানো হয়েছিল, কিভাবে তাকে শুলে চড়ানো হয়েছিল, এগুলো, এই ইতিহাসগুলো বাইবেলের ভেতরে আছে। বলেন উনি মারা গেলেন, ওনার প্রতি ওহী নাজিল বন্ধ হয়ে গেল, এখন ওনার মৃত্যুর ইতিহাস, উনি কিভাবে মারা গেলেন, কিভাবে শুলে চড়ানো হলো, এগুলো কি তাওরাতের ভিতরে আসার কথা? কিন্তু এগুলো ভরপুর। অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে ইনজিল ছিল সেই ইনজিল এখন নাই। এটাকে পরিবর্তন করে এমন অবস্থা করছে যে দুধের ভিতরে পানি দিতে দিতে এখন আর দুধের ভিতরে পানি দেয় নাই। অবস্থা এমন যে পানির সাথে দুধ মিশিয়েছে, পানির সাথে। তো ইনজিলকে তারা পরিবর্তিত করতে করতে এমন অবস্থায় নিয়ে এসেছে যে ইনজিল আর সেই ইনজিল নাই, সেই ইনজিল নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, যে কোরআন দিয়েছিলেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি।
কোরআন এবং ইনজিলের ব্যবধান হচ্ছে 500 বছর। কত? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর নবীর 500 বছর আগে, 500 বছর আগে। আর ঈসা সালামের পরে 500 বছর পরে আল্লাহর রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে তাওরাত, ইনজিল এবং কোরআন নাজিলের ব্যবধান 500 থেকে 550 বছর। 500 থেকে ইনজিল বলেন, তাওরাত বলেন, যত কিতাব ছিল এই সবগুলো পরিবর্তিত হতে হতে মূলে যা ছিল তার কিছুই নাই। অথচ কোরআনুল কারীমের 1000 বছর আগে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের এক একটি হরফ, জের, জবর, নোক্তা সব কিছু, কি আমেরিকার কোরআন, কি বাংলাদেশের কোরআন, কি সৌদি আরবের কোরআন, গোটা বিশ্বের সব কোরআনগুলো এখনো একই রকম আছে। সুবহানাল্লাহ। কারণ এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তো বলছিলাম, কোরআন ছাড়া বাকি যে কিতাবগুলো আছে এগুলো হচ্ছে কিতাবুল্লাহ। এগুলো কি বলা হয়? আর এই কিতাবুল্লাহ যেই নবীর উম্মতের প্রতি নাজিল করা হয়েছিল তাদেরকে বলা হয় আহলে কিতাব। আহলে, এজন্য কোরআনের ভাষায় ইহুদিদেরকে বলা হয় আহলে কিতাব, নাসারা যারা, খ্রিস্টান যারা, তাদেরকেও বলা হয় আহলে কিতাব। কিন্তু আল্লাহ পাক কোরআনকে শুধু কিতাবুল্লাহ বলেন নাই, বরং কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হচ্ছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কথা। কেউ যদি যে আল্লাহর কি কথা বলেন, কিভাবে বলেন, এটা বোঝার জন্য বেশি কিছু দরকার নেই। কোরআন তেলাওয়াত করলে মনে করতে হবে প্রত্যেকটি শব্দ আল্লাহর জবান থেকে এসেছে। এই জন্য কোরআন এটি সৃষ্ট নয়। যেমন এই জমিন আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক, আসমান, জমিন, লৌহ, কলম এগুলো সব আল্লাহর মাখলুক। এগুলো কি? কিন্তু কোরআন আল্লাহর মাখলুক নয়। কোরআন আল্লাহর কি না? কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কথা। কথাটা বুঝাইতে পারি নাই? আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে এই জমিনের একজন ফকিহুল মুস্তাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় উমাইয়া শাসক খলিফা মুনতাসির, কি নাম? খলিফা মুনতাসির। উনি ছিলেন মুতাজিলা সম্প্রদায়। আর যারা মুতাজিলা, পৃথিবীতে মুসলমানদের ভিতরে অনেকগুলো দলাদলি আছে, অনেকগুলো দল আছে। যেমন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। আরেক দল আছে যারা শিয়া। এই শিয়াদের বড় একটা জায়গা হচ্ছে আপনার ইরানে। কোথায়? এই শিয়াদের আকীদা হচ্ছে যে আল্লাহর নবীর পরে একমাত্র খেলাফতের যোগ্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তারা আল্লাহর নবীর পরে নবীর জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বাধিক গুরুত্ব দেন এবং নবীর নাতিদেরকে বেশি গুরুত্ব দেন। অন্যান্য যে সাহাবায়ে কেরাম ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে গালি দেন। কি দেন? এটা শিয়াদের। শিয়ারা কালেমা কি পরিবর্তন করে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু খলিফাতুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো পৃথিবীতে এরকম অনেক দল তৈরি হয়েছে, শিয়া, মুতাজিলা, খারিজি। তো এই মুতাজিলাদের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে মাখলুক। কোরআন কি? কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে সিফাত, আল্লাহর সিফাত। কোরআন কার সিফাত? আল্লাহর কথা। যে আসমান, জমিন, লৌহ, কলম এগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। কোরআন, এই আকীদা খলিফা মুনতাসিরের বিপরীত হওয়ার কারণে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে কারাগারের ভিতরে অকাতরে নির্যাতন করতে লাগলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় কারণে। কি কারণে? উনি বলছেন যে এই কোরআনুল কারীম এটা কালামুল্লাহ, এটা মাখলুক নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়। দুনিয়া যেমন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের পরে কোরআন ধ্বংস হবে না। এই মতামত, এই মাসালা বাদশার মনোনীত না হওয়ার কারণে সেই তদানীন্তন সময়ের উমাইয়া শাসক খলিফা মুনতাসির তিনি আহমদ ইবনে হাম্বলকে কারাগারের ভিতরে গ্রেফতার করে অনবরত তাকে নির্যাতনের নির্দেশ দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওই সময়ের আরেকজন ফকিহ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে যুগে দেখেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে আল্লাহর রাসূল
ইমাম শাফিকে বলতেছেন, ও শাফি, তুমি আমার আহমদ ইবনে হাম্বলকে জানায় দিও আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। তো খাদেমকে দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবর পাঠালেন যে ইমাম শাফি আমাকে পাঠিয়েছে, এভাবে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে আপনার ব্যাপারে তাকে সুসংবাদ দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ দেয় তাহলে এই সুসংবাদ প্রদানকারী ব্যক্তিকে কিছু হাদিয়া দেওয়া। কি দেওয়া? এটা আরবেরও একটা নিয়ম ছিল। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করলেন, জন্মলাভ করলেন, আবু লাহাবের এক দাসী ছিল, সে দৌড়ে গিয়ে নবীর চাচা আবু লাহাবকে বললেন যে আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা ফুটফুটে একটা সন্তান দিয়েছেন। তো ভাতিজার এতিম আপনার মৃত ভাইয়ের ঘরের সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হয়ে দাসীকে বললেন, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আমাকে সুসংবাদ প্রদান করেছো, আমি খুশি হয়ে তোমাকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। তো এই যে সংস্কৃতি, এটা আরবের জমিনেও ছিল। কেউ যদি কোনো সুসংবাদ দিত তাকে কিছু হাদিয়া দেওয়া, এটা নবীর সুন্নাত। এটা নবীর কি সুন্নাত। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে যখন তিনি সুসংবাদ লাভ করলেন যে আল্লাহর নবী এই যুগের একজন ফকিহ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে সুসংবাদ জানিয়েছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেওয়ার মতো তো কিছুই নাই জেলখানার ভিতরে। কিন্তু আল্লাহর নবীর সুন্নাত তো আমল করতে হবে। আজকে আমরা নবীজির রেখে যাওয়া সুন্নাত তো গুরুত্ব দিই না, বরং আল্লাহর ফরজের প্রতি আমাদের গুরুত্ব নাই। অথচ নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গণ, পূর্বের যুগের আইম্মায়ে মুজতাহিদ গণ শুধু ফরজ নয়, বরং এক একটি সুন্নতকে জীবনের চাইতে আরো বেশি মূল্যায়ন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাটের নিমন্ত্রণে রাষ্ট্রীয় কাজে, ইসলামী খিলাফতের গুরুত্বপূর্ণ কাজে চুক্তি করার জন্য পারস্যে গিয়েছেন। দস্তরখানায় বসেছেন। দুপুর বেলা যখন তিনি খানা খাবেন, খাবারের এক পর্যায়ে ওনার হাত থেকে যখন অল্প একটু দানা যখন দস্তরখানায় পড়ে যেতে লাগলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সেই পড়ে যাওয়া খানা তুলে আবার মুখে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। পাশে থেকে একজন সাহাবী ওনার খাদিম বলতিছে, ও আমিরুল মুমিনিন, আমরা আজকে এমন এক জনসভায় এসেছি, এমন এক দেশে এসেছি, এদের সংস্কৃতি হলো এরা ইচ্ছা করে খানাকে নষ্ট করে। খানা নষ্ট করা এদের সংস্কৃতি। এরা চাইলে পুরা খানা খাইতে পারে, কিন্তু এরা খায় না। কিছু খানা নষ্ট করবে, এটাকে ওরা ওদের জন্য প্রেস্টিজের কারণ মনে করে। কিসের কারণ? প্রেস্টিজ, সম্মানজনক মনে করে। কাজে আজকের এই বৈঠকের জন্য যদি এই দস্তরখানার খানাগুলো আপনি তুলে না খাইতেন, তাহলে ওরা মুসলমান সম্পর্কে একটা খারাপ ধারণা করত। কথাগুলো কি বেশি খারাপ ছিল? বেশি খারাপ ছিল। হযরত আমিরুল মুমিনিনের চেহারা লাল হয়ে গেল। ধমক দিয়ে বললেন, এই শোনো, আতাতরুকু সুন্নাত হাবিবি লিআন্নাকা উলাইকা হুমাকা। আরে আমার সাথী, তুমি কি গাধাদের জন্য আল্লাহর নবীর সুন্নত থেকে আমাকে দূরে থাকতে বলো? এই গাধাদের জন্য আমি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে আমি ছেড়ে দিব? ওরা আমাকে কি মনে করুক না মনে করুক, আমার কিচ্ছু যায় আসে না। এটা আল্লাহর নবীর সুন্নাত। সুন্নত মানতে গিয়ে কে আমার সাথে থাকুক, কে আমাকে ভালো জানুক খারাপ জানুক, আমি ওমরের কিচ্ছু যায় আসে না। এটাই তো ইমানদারের চরিত্র হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহর দিন মানতে গিয়ে কে খুশি হোক কে বেজার হোক, এটা দেখার সুযোগ নাই। সবার আগে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে। কাজী পূর্বের যুগের আইম্মায়ে মুজতাহিদগণ, সাহাবায়ে কেরামগণ এক একটা সুন্নতকে অনেক দাম দিতেন, মূল্যায়ন করতেন। কি করতেন? মূল্যায়ন করতেন। জেলখানার ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সুসংবাদ পেয়েছেন নবীর সুন্নাত। সুসংবাদ প্রদানকারী ব্যক্তিকে কিছু হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই। নিজের পাতলা জামা খুলে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির খাদেমকে বললেন, এই জামাকে হাদিয়া হিসেবে আমি তোমাকে দিয়ে দিলাম।
আমার নবীর সুন্নাত হলো কোন সুসংবাদ প্রদান ব্যক্তিকে কোনো কিছু হাদিয়া দেওয়া। আরে ইমাম শাফির খাদেম, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, আমার শরীরের এই জামা আমি তোমাকে দিয়ে দিলাম। দেখো এই ইসলামী রাষ্ট্রের এই খেলাফতের উমাইয়া শাসক মুনতাসিরের কারারক্ষীরা প্রতিদিন আমাকে আঘাত করে করে দেখো আমার পিঠের জামা ছিঁড়ে গেছে। এতদিন আমার জামার উপরে আঘাত করেছে, শাস্তি কিছুটা চামড়ায় কম লেগেছে, যদিও আগামীকাল থেকে আমার পিঠে জামা না থাকলে সরাসরি আঘাতগুলো শরীরে লাগবে। কোথায় লাগবে? আমার শরীরে লাগবে। এতদিন তো জামা ছিঁড়ে গেছে, এখন এর পিঠের আঘাতগুলো, যে আঘাতগুলো আসবে আঘাতে আমার চামড়াগুলো ছিলে যাবে। তারপরও আমি নবীর সুন্নত ছাড়তে পারি না। নাও আমি হাদিয়া স্বরূপ আমি আহমদ ইবনে হাম্বলের জামাটা তোমাকে দিয়ে দিলাম, এই জামাটা নিয়ে তুমি চলে যাও, এটা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। উদ্দেশ্য নবীর সুন্নতকে বাস্তবায়ন করা। উদ্দেশ্য কি? আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহর জমিনে আমি নবীর একটা সুন্নতকে বাস্তবায়ন করবে, বাস্তবায়ন মানে শুধু নিজে আমল করলো, ছেলেকে শাসন করার সুযোগ ছিল শাসন করলাম না, এটা না, বরং আল্লাহর নবীর প্রত্যেকটা বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আর সেই সাথে সাথে নিজের পরিবার, নিজের অধীনস্থ কর্মচারী যারা আছে, যাদেরকে শাসন করতে পারি, তাদেরকেও আল্লাহর দ্বীন মানতে বাধ্য করা। বুঝতে পারি না? আপনার জন্য কাপড় টাকনুর উপরে পরা ফরজ। কোথায়? আপনি নিজে পড়লেন টাকনুর উপরে কাপড়, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু নিজের ছেলেকে শাসন করলেন না, নিজের ছেলেকে, এটা সুন্নাত প্রতিষ্ঠিত হলো না। এটা কি হলো না? নবীজির প্রত্যেকটি আদেশ নিষেধ নিজে মান্য করা এবং নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও মানতে বাধ্য করা। কি করা? এতে বউ বেজারা হবে, ছেলে রাগ করবে, অভিমান করবে, ছেলে আপনাকে বুড়া বলে গালি দিবে, দেখার সময় নাই। আপনি যদি একটা সুন্নাত আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন এই ব্যক্তি জিহাদের ময়দানে 100 বার শহীদ হলে যে মর্যাদা আল্লাহ দান করতেন, আমার একটা সুন্নত কেউ যদি বাস্তবায়ন করে, এক একটা সুন্নতের জন্য 100 বার শহীদ হলে যে সওয়াব হতো, আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করতেন। কাজী শুধু নিজে সুন্নত মানা নয়, সুন্নতকে বাস্তবায়ন করা। কি করা? প্রত্যেকটি ফরজ তো বাস্তবায়ন করতেই হবে, ফরজের পাশাপাশি প্রত্যেকটি সুন্নতকে বাস্তবায়ন করা। এক একটা সুন্নত যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা সুন্নতের জন্য আল্লাহ রব্বুল আলামিন 100 বার শহীদ হলে যে সওয়াব হতো সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে শরীরের আবৃত ঢাকার জন্য যে জুব্বা ছিল, এই জুব্বাটা হাদিয়া স্বরূপ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির খাদেমের হাতে উঠায়া দিলেন। এই জেলখানার ভিতরে আমার কাছে কোনো পয়সা নাই, দেওয়ার মতো কোনো বস্তু নাই, পরনের যে জুব্বা ছিল জুব্বাটা আমি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করুন তাদের ইমানের প্রতি তাদের কি গুরুত্ব, আমলের প্রতি তাদের আগ্রহ কেমন। জেলখানার ভিতরে নবীজির একটা সুন্নত ছাড়তে রাজি নয়, প্রয়োজনে নিজে মার খায় অসুবিধা নাই, নিজের আঘাত বেশি লাগুক অসুবিধা নাই, তারপরও সুন্নত আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মার খেলেন। আর রমাদান মাস গুনাহ মাফের মাস, গুনাহ মুক্ত থাকার মাস। আজকে আমরা সুন্নত তো দূরে থাক, হাজার হাজার ফরজ ওয়াজিব ইচ্ছা করে মানতেছি না। কথা বলেন ঠিক কি না? গত জুমায় দাড়ির কথা বলছিলাম, অনেকে হয়তো রাগ করছেন, অনেকে হয়তো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই রমাদান মাসেও যদি দাড়ি না রাখতে পারি তো নিজেকে কি পরিশুদ্ধ করলাম। তো এই কোরআন নাজিলের মাস রমাদানের 2টা তাৎপর্য। এক, এই মাসের উদ্দেশ্য আল্লাহকে ভয় করা। রোজার উদ্দেশ্য কি? আল্লাহকে ভয় করা। আরেকটি গুরুত্বপূর্ণ যে এই রমাদান মাসের যে বরকত, রমাদানের যে নেকি, রমাদানের যে সওয়াব, এই সবগুলো পেয়েছে কোরআনুল কারীমের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনুল কারীমের বদৌলতে। তো বলছিলাম কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি?
কালামুল্লাহ, এটি সরাসরি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর জবান দিয়ে আল্লাহ তেলাওয়াত করেছেন, আল্লাহ এই কথাগুলো আল্লাহর জবানের কথা। সুবহানাল্লাহ। কাজেই কোরআন নাজিলের মাসে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা গোটা মাসের দাম বাড়িয়ে দিলেন। যেই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাতের মর্যাদাকে কম পক্ষে 1000 মাসের চাইতে আরো দাম বাড়িয়ে দিয়েছেন। এই যে দামগুলো বেড়ে গেল, কারণ কি? কোরআন নাজিলের মাস। বলেন কিসের মাস? কোরআন এসেছে শুধু রমাদান মাসে। কিছু মুমিন বসে বসে তেলাওয়াত করবে, কেউ মারা গেলে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে খতম করবে। এই জন্যই কোরআন এসছে। এই জন্য আসছে না। কোরআন এর আগেও আমরা আলোচনা করেছি যে কোরআন হচ্ছে মুসলিম উম্মার, গোটা বিশ্বের মানবতার কল্যাণের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যদি বেশি থেকে বেশি না বলি, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে আল্লাহর নবী নবুয়তের আগে মক্কার যুবকদেরকে নিয়ে একটি সমাজ সেবক হিসেবে সমাজের উন্নয়নের কল্পে সমাজকে অপরাধ মুক্ত রাখার লক্ষ্যে একটি যুব সংগঠন গড়ে তুলেছিলেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম বলেন? এবং এই হিলফুল ফুজুলের এই সংগঠন সামাজিক বিভিন্ন অন্যায় অবক্ষয় থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল কিছু নীতিমালা প্রণয়ন করেছিলেন, যার নাম ছিল মদিনার সনদ। এটার নাম ছিল মদিনার সনদ। বলেন কি নাম? মদিনার সনদ। এই হিলফুল ফুজুলের যে ধারাগুলো ছিল এটাকে বলা হয় হিলফুল মদিনার সনদ। মদিনার সনদের আপনার 57টি ধারা ছিল। কতটি ধারা? এবং এই মদিনার সনদই ছিল পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। সুবহানাল্লাহ। কাজী বলা চলে কোরআনুল কারীম একটি সংবিধান। এই সংবিধান হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পরিপূর্ণ মানবতার সকল বিষয় নিয়ে লেখা আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কি না? কোরআন হচ্ছে একটা সংবিধান। কোরআন কি? এটা এমন সংবিধান যেই সংবিধানে মানুষের জন্য দরকার, কি শ্রমিকের, কি বাবার, কি স্ত্রীর, কি স্বামীর, কি পরিবারের, কি সমাজের, কি ফ্যাক্টরির, কি শ্রমিকের, কি নারীর, মানুষের এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘর থেকে সংসদ পর্যন্ত মানুষের চলার জন্য যা যা দরকার আমি আল্লাহ সব কিছুর নীতিমালা এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোরআন ছাড়া পৃথিবীর মানুষের সকল বিষয়ের সমাধান আল্লাহ আর কেউ কোথাও দিতে পারে নাই। কি বলেন? আছে? মানুষ কোনটা খাবে কোনটা খাবে না এটা কি কোনো দেশের সংবিধানে লেখা আছে? মানুষ স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কি আচরণ করবে, ঝগড়া হলে উভয়ের কিভাবে সমাধান করতে হবে, আদালতের আইনগুলো কিভাবে চোরের শাস্তি দিতে হবে, কিভাবে জেনার শাস্তি দিতে হবে, মানুষের প্রত্যেকটা বিধিবিধান কি পৃথিবীর কোনো সংবিধানে লেখা আছে? আছে? কিন্তু কোরআনুল কারীম পৃথিবীর এমন একটি সংবিধান যেই সংবিধানের ভিতরে আইন আদালতের যত ধারা আছে, কি আর্থিক, কি সামাজিক, কি পারিবারিক, কি রাষ্ট্রীয়, সব কথাগুলোকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমাদান মাসে, আল্লাহ বলেন আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। কোন মাসে? আল্লাহ বলেন রমাদান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, গোটা দুনিয়ার সমস্ত মানুষের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য। কোরআনের এই সংবিধান দিয়ে যদি হিন্দু তার জীবন চালায়, বৌদ্ধ যদি জীবন চালায়, খ্রিস্টান যদি তার সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সুপ্রিম কোর্ট চালায়, আল্লাহ বলেন ওরাও দুনিয়াতে সফল কাম হবে, দুনিয়াতে সম্মানিত হবে, অপরাধ কমে যাবে,
পৃথিবীর আর্থিক যেই বৈষম্য, আজকে ধনী গরিবের বিশাল যে ব্যবধান, কোটিপতিরা রাতে কলা গাছের মতো রাতে তারা ফকির থেকে ধনী হয়ে যাচ্ছে, শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দিনমজুর শ্রমিক দিনকে দিন ফকির হয়ে যাচ্ছে, খাদ্যের অভাব, এই যে বৈষম্য, এই যে আর্থিকভাবে অশান্তি, এই যে আর্থিকভাবে যে একটা বৈষম্য, সব দুর্বৃত হয়ে যাবে যখন কোরআনের বিধান অনুযায়ী যাকাত ভিত্তিক যখন সমাজ পরিচালিত হবে। কথা বলেন ঠিক কি না? যাকাত যদি প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকরা যথার্থভাবে যদি যাকাত দিত এবং এই যাকাতের অর্থ যদি যথার্থভাবে আদায় করে গরিব মিসকিনদের মাঝে বন্টন করা হতো, আল্লাহর কসম খুব স্বল্প সময়ের ব্যবধানে এই ধনী গরিবের বাংলাদেশ খুব দ্রুত ফকির মিসকিন মুক্ত হয়ে যাইত। আমাদের বাংলাদেশে শুধু নারায়ণগঞ্জের ভিতরে প্রায় 500-এর উপরে শিল্পপতি আছে। কত? 500-র উপরে শিল্পপতি শুধু আমাদের নারায়ণগঞ্জে আছে। আর বেশি থেকে বেশি যদি না বলি, যারা 4তলা 5তলার বাড়ির মালিক তারা কম বেশি প্রত্যেকে কোটি টাকার উপরে মালিক। যারা 5তলা বাড়ির মালিক এরা সবাই কোটিপতি, ঠিক কি না? কারণ এই 5তলা বিল্ডিং এর যে জায়গা, এই জায়গার দামই তো 40-50 লক্ষ টাকা, আর 5তলা একটা বিল্ডিং করতে 50 লক্ষ টাকার উপরে বেশি টাকা লাগে। কাজে যারা বিল্ডিং ওয়ালা 4-5তলা বাড়ির মালিক তারা প্রত্যেকেই কম বেশি কি কোটিপতি। আর শুধু নারায়ণগঞ্জে যারা শিল্প কলকারখানা মালিক আছে এরা প্রত্যেকেই শিল্পপতি। কথা বলেন ঠিক কি না? এই 500 শিল্পপতির কাছ থেকে যদি যথার্থভাবে যাকাতের অর্থ রাষ্ট্র সংরক্ষণ করত এবং সুষ্ঠু বন্টন যদি করত, চোর ডাকাতদের হাতে না দিয়া সুষ্ঠুভাবে যদি বন্টন করত, তাহলে যারা রেল স্টেশনে ঘুমায়, যারা দিনমজুর, বিধবা নারী, তাদেরকে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গার্মেন্টসে কাজ করে খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কি না? ইসলামী রাষ্ট্রে দিনমজুর, অভাবী, প্রতিবন্ধী, বিধবা নারী যারা আজকে এই কথাগুলো বলে যে আমার স্বামী নাই, আমি যদি কাজ না করি তাহলে আমার পরিবার চলবে কেমনে, এরকম কথা বলে না? এই সমস্ত প্রতিবন্ধী, অবহেলিত সমাজের এই মানুষগুলোর সব দায়িত্ব ইসলামী রাষ্ট্রে। কার দায়িত্ব? ইসলামী রাষ্ট্রের। বিধবা নারীদের ভাতা দেবে ইসলামী রাষ্ট্র। এই জন্য লিবিয়াতে যারা প্রতিবন্ধী বিধবা নারী প্রত্যেকের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সব বহন করে রাষ্ট্র। কারা বহন করে? রাষ্ট্র। কাজী এই সমাজের অবহেলিত দিনমজুর, যারা অভাবী, যারা কাজ করতে পারে না, কর্মক্ষম, বিধবা, এই সমস্ত নারীদের দায়িত্ব যদি সরকার নিত আর যাকাতের অর্থ যদি যথার্থভাবে বন্টন করত, এক একজন মানুষ কমপক্ষে প্রতি বছর 50-60 হাজার টাকার উপরে যাকাতের টাকা দেয়। কথা বলে ঠিক কি না? একজন ব্যক্তি, একটা ফকির যদি 50,000 টাকা একত্রে পায় তো সে 4 দোকানদারি করে সুন্দর মতো জীবন চালাইতে পারে। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় যাকাত খাওয়ার মতো, যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই। মাসের পর মাস যাকাতের জমানো টাকা গরিবদের মাঝে বিলি করার জন্য রাষ্ট্রের কর্মচারীরা ঘুরেছে, সারা রাষ্ট্র ঘুরে ঘুরে যাকাত নেওয়ার লোক তারা খুঁজে পায় নাই। এগুলো কি আজগুবি গল্প না মুসলমানদের সোনালী ইতিহাস? সেই দিন আজও আসবে যদি কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালিত হয়। কথা বলেন ঠিক কি না? বলুন, গোটা বিশ্বের যে কোনো রাষ্ট্রে আজকে কি সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা আছে? আমি বাংলাদেশের কথা বলতেছি না, এই দেশের কথা বাদ দিলাম, অন্য যে কোনো দেশের কথা বলেন, পৃথিবীর কোথাও কি সুষ্ঠু বিচার আছে? আছে? যদি থাকতো তাহলে রোহিঙ্গাদের এই নির্যাতনের বিচার হতো কি হতো না? কোনো বিচার হয়েছে? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস আজকে তালাবদ্ধ, মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, এটার কোনো বিচার আছে? আমেরিকা বাংলাদেশের ভোট নিয়ে এত লবিং করো, এত ইয়ে করো, তো মুসলমানদের কিবলা, মুসলমানদের ভূমি বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদ মজলুম, নামাজ পড়তে দেওয়া হয় না। ইসরায়েল জোর করে মুসলমানদের ভূমি ফিলিস্তিনকে দখল করে আছে, সেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাপনা, আন্তর্জাতিক আদালত সহ, হিউম্যান রাইটস সহ যারা মানবতার কথা বলে, এরা
কোনো পদক্ষেপ নিতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান নাই বিধায় প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানরা মজলুম হচ্ছে, কারণ কোরআনের বিধান নাই। কি নাই? যখন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে সেই সমাজের ভিতরে চুরি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিংহ পুরুষ, যার নাম শুনলে রোম পারস্যের শাসকেরা থরথর করে কাঁপত। তিনি জুমার দিন মেহরাবে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। কি দিবেন? দাঁড়িয়েছেন। রাষ্ট্রের এক সেরা কাপড়ওয়ালা নিম্ন শ্রেণীর একটা মানুষ বলতেছে, ও ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে, কথা জবাব দেওয়ার পরেই আপনি কেবল খুতবা দিবেন, আমার কথা শেষ না হওয়ার আগে আপনি খুতবা দিতে পারবেন না। ঠিক আছে, বলো কি বলতে চাও? বলে, ইসলামী রাষ্ট্র থেকে বাইতুল মালের অর্থ হিসাবে আপনাকে যে কাপড় দেওয়া হয়েছে, আমাকেও সেই কাপড় দেওয়া হয়েছে। তো আমাদের কাপড় দিয়ে বা আমার কাপড় দিয়ে আমি জুব্বা বানাইতে পারলাম না, কারণ কাপড়টা শর্ট। কাপড় কি? আপনি ওই কাপড়ের জুব্বা পরে আজকে খুতবা দিচ্ছেন, ব্যাপার কি? জবাব আগে দেন, তারপরে খুতবা দিবেন। চিন্তা করেন আপনি, অর্ধ জাহানের প্রেসিডেন্ট কতটুকু ভূখণ্ড? পৃথিবীর অর্ধ জাহানের প্রেসিডেন্ট আরব, ইরাক, আফগানিস্তান, তুর্কিস্তান, লিবিয়া, মিশর, আলজেরিয়া, এরকম মুসলিম রাষ্ট্র, অর্ধ মুসলিম জাহানের শাসক, যার নাম শুনলে তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রোম পারস্যের শাসকগুলো থরথর করে কাঁপতো, তাকে সাধারণ একজন দিন মজুর মসজিদের ভিতরে, ভরা মজলিসের ভিতরে ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিনকে বলছে, আপনার খুতবা পরে শুনবো, আগে আমার প্রশ্নের জবাব চাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, বলো তোমার কি জানতে চাই? যে আপনার কাপড় দিয়ে জুব্বা হলো, আমার কাপড় দিয়ে কেন জুব্বা হলো না? গোটা বিশ্বের যে কোন রাষ্ট্রের প্রেসিডেন্টকে এরকম প্রশ্ন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আছে? আর যদিও তিনি বলেন, থাকতে পারবে? আর থাকা যাবে? ওই এক সাংবাদিক ওই আদালত প্রাঙ্গণে আপনার নিউজ করতেছে, ছোট্ট এক টোকায় রাস্তায় ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, ও এসে এই সাংবাদিকের পেছনে এসে বলতেছে, ভাই এই মন্ত্রী যে লকডাউন দিছে, লকডাউন গরিব মিসকিনের খাবার নাই, এটা ভুয়া, এই লকডাউন ঠিক না। এতটুকু বলছে। এটা পাগল ছেলে। পাগল বলতে ঘর নাই বাড়ি নাই, কি নাই? ওর মা নাই, বাবা আছে, সেই মাওয়া রাস্তায় ঘুমায়, সদরঘাট অঞ্চলে ঘুমায়, ভিক্টোরিয়া পার্কে ঘুমায়। এই ছেলে কথা বলছে, পরের দিন এর মার দিয়ে চেহারা একদম ফুলায় ফেলছে। চিন্তা করেন, ও কি সরকারে গালি দিছে? হ্যাঁ, সরকারে গালি দিছে। এতটুকুর কারণে রাস্তার টোকার এই অবস্থা, অথচ ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন জুমার মসজিদে তাকে প্রশ্ন করছে যে আপনার খুতবা পরে শুনবো, আগে আমার প্রশ্নের জবাব চাই। আল্লাহু আকবার। এই সমাজ আজও আসবে যখন প্রত্যেকটা দেশের সংবিধান হবে কোরআন। কথা বলেন ঠিক কি না? প্রাসঙ্গিক কর্মে আমি যেটা কথা বলি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এদেশে অনেকগুলো দল থাকবে, নির্বাচন হবে, জনগণ যারা ভোট দেবে সেই ক্ষমতায় যাবে, ঠিক কি না? এখন বাংলাদেশের প্রধান যে দুটি দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের কর্মীরা চাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপির কর্মীরা চাবে বিএনপি ক্ষমতায় আসুক। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, যারা মাদ্রাসার ছাত্র, বা আমি যদি বলি আমি মসজিদের খাদেম, আমি যদি চাই যে বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়ে চলুক, এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? কিন্তু কিছু মানুষ তারা এমন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পাইকারি দরে কাফের হয়ে যাচ্ছে। যেমন হুজুরদের এই ব্যাপারে কিছু ব্যক্তির মন্তব্য হচ্ছে যে মোল্লারা চায় বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা নাকি আফগানিস্তান। কোরআন দিয়ে রাষ্ট্র চললে নাকি দেশ কি হবে? এই বিশ্বাস যদি কেউ অন্তরে প্রতিস্থাপন করে, নগদে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা আপনারা ভালো বুঝবেন, কারণ আমি কয়েক জুমায় বলেছি, ওই যে সূরাতুল মাইদার ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধানের ক্ষেত্রে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কাফির হয়ে যাবে। কি হবে? আল্লাহর বিধান মানলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, ভেতরে বিশ্বাস রাখলেন,
যে দাড়ি রাখা দরকার ছিল, আমি তো পারি না। নামাজ পড়া দরকার ছিল, আমি তো পারি না। ঘুষ ছাড়া দরকার ছিল, আমি তো পারি না। তারপরও ঘুষ খাচ্ছেন, তারপরও বেনামাজি হয়ে আছেন। কাফির হবেন না? কি হবেন না? আপনি জালিম হবেন, ফাসিক হবেন। কি হবেন? যদি কেউ আপনাকে বাধ্য করে দাড়ি কাটতে, যে রাষ্ট্র আপনাকে দাড়ি রাখতে দিবে না, তাহলে যদি আপনি দাড়ি না রাখেন তাহলে আপনি হবেন ফাসিক। কি হবেন? ফাসিক মানে গুনাহগার ব্যক্তি। ফাসিক মানে আপনার গুনাহ হবে। কিন্তু দাড়ি রাখার সুযোগ আছে, দাড়ি রাখলে কোনো সমস্যা হবে না, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। তাহলে যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে ফাসিক হবে, আবার জালিমও হবে। কি হবে? কিন্তু কেউ যদি দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামের পোশাক যুব্বকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে নগদে কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজী আমরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা কি? ভাষাগতভাবে আমরা বাঙালি, দেশগতভাবে আমরা বাংলাদেশি, দলগতভাবে কেউ আওয়ামী লীগ বিএনপি হতে পারি, কিন্তু ধর্মীয়গত আমরা কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি যে দলের হন, যে মতের হন, আপনি মারা গেলে আপনাকে কোনটা কাজে লাগবে? দেশ, ভাষা নাকি ইসলাম? কি লাগবে? ইসলাম। যারা সারা জীবন নামাজ পড়ে না সেই ব্যক্তিও মারা গেলে দৌড় আগে মসজিদের মাইকে এলান আর মসজিদের খাটিয়ার খোঁজ। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি সারা জীবন রোজা রাখে নাই সেই ব্যক্তিও মারা গেলে আগে দৌড় মসজিদে। কথা বলেন ঠিক কি না? জন্মের আগে দরকার ছিল কি? ইসলাম। কি দরকার ছিল? কারণ ইসলাম অনুযায়ী বিবাহ না হলে আপনি তো মানুষই না, আপনি তো মুসলমানই না। কথা বলেন ঠিক কি না? বিবাহ বহির্ভূত সম্পর্ক করে কেউ যদি বাচ্চা তৈরি করে, যদি ইসলামের নিয়ম ছাড়া, ইসলাম অনুযায়ী বিবাহ না করে, নরমাল লিভ টুগেদার করে, মেলামেশা করে যদি বাচ্চা হয়, এই বাচ্চা কি হালাল জাদা না হারামজাদা? তাহলে ইসলাম আপনাকে, ধর্ম আপনাকে হারামজাদা থেকে হালাল জাদা বানিয়েছে। কাজী জন্মের আগেও দরকার ছিল ইসলাম। কি দরকার ছিল? জন্মের পরেও লাগবে কি? আর এই ধর্মের মায়া প্রত্যেক স্বজাতিরই আছে, বেশি দুর্বল মুসলমানেরা। বাংলাদেশে একজন হিন্দু বা একটা হিন্দু সম্প্রদায় যদি আক্রান্ত হয়, দেখবেন ভারত নড়ে চড়ে বসে। এই যে রামুর 2 বছর আগে রামুতে যে মন্দির ভাঙা হলো, ইন্ডিয়া তৎক্ষণিক ফোন করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। সরকার 3 মাসের ভিতরে বিশাল মন্দির করে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে একটা মন্দির আক্রান্ত হয়েছে, ইন্ডিয়া থেকে কল আসছে। কথা বলেন ঠিক কি না? কাজী সবাই স্বজাতির প্রতি সজাগ, কেবলমাত্র সবচেয়ে বর্তমান পিছিয়ে মুসলিম জাত। মায়ানমার রোহিঙ্গাদেরকে নির্মমভাবে হত্যা করলো কে? এই মায়ানমারের এরা হচ্ছে বৌদ্ধ গোষ্ঠী। কি গোষ্ঠী? আমাদের এই সার্চ কন্টিনেন্ট, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই কয়েকটা রাষ্ট্রের ভেতরে বড় শক্তিশালী রাষ্ট্র হচ্ছে চীন। কোন রাষ্ট্র? চীন চাইলেই মায়ানমারকে ধমক দিতে পারে, চীন চাইলেই এই উত্তপ্ত পরিবেশকে ঠান্ডা করতে পারে, কিন্তু তারা নিশ্চুপ। কারণ কি? কারণ ওরা ওদের স্বজাতীয় ভাই, ওরা বৌদ্ধ। ওরা কি? অন্য দিক থেকে আমাদের প্রতিবেশী, আমাদের ভারত, গোটা বিশ্বের অন্যান্য রাষ্ট্র যদিও মুসলমানদের পক্ষে মায়ানমারের বিরুদ্ধে কিছু কথা বলেছে, কিন্তু আমাদের এই যে পার্শ্ববর্তী ভারত পুরা মায়ানমারকে সমর্থন দিয়েছে। কারণ কি? কারণ এই যে মায়ানমারের জাতি ভাই চীন তার পাশে আছে। কে আছে? কাজে মায়ানমারের বিরুদ্ধে কিছু বললে চীন চোখ লাগাবে। বোঝা যায় সব জাতি তার জাতিগত ভাইয়ের প্রতি খুব মায়া, কেবলমাত্র অবহেলিত পিছিয়ে পড়া মুসলিম জাতি তার জাতি ভাইয়ের ব্যাপারে একেবারেই উদাসীন। এতটাই উদাসীন যে স্বজাতি ভাই স্বজাতির গলা টিপে হত্যা করছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার নির্দেশ হলো, আল্লাহ তাআলার নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারগণেরা, তোমরা কখনো দুনিয়াতে কাফির মুশরিককে বন্ধু বানায়ো না। কথা কার? আল্লাহ বলেন ওরা সব অমুসলিম,
ধর্মগতভাবে ওরা আলাদা আলাদা হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে ওরা সব এক। মুসলমানের বিরুদ্ধে ওরা সব কি এক। কাজী মুসলমান সব ধর্মের চোখের কাঁটা। এই জন্য আল্লাহ বলেছেন ওদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইসলামের নীতি হলো, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। নবী এবং নবীর সাহাবীরা কাফিরদের ব্যাপারে কি অত্যন্ত কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুমা, তারা একে অপরের প্রতি একেবারেই দয়াশীল। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ হলো কোন কাফির নবীকে নির্যাতন করেছে, গালি দিয়েছে, রাসূল অ্যাকশনে যান নাই। একটা ঘটনা দেখাইতে পারবেন না যে আল্লাহর রাসূলকে কোন কাফির গালি দিয়েছে, কি ইসলাম বিজয়ের পরে হোক কি ইসলামের আগে হোক, রাসূল প্রতিবাদ করেন নাই, মারধর করেন নাই। কিন্তু জাতীয় স্বার্থে মুসলমানদের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলেছে, কেউ যদি ইসলামের খেলাফত দিকে এগিয়ে এসেছে তরবারি নিয়ে, আল্লাহর রাসূল প্রতিরোধ করার জন্য বদরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? কাজী মুসলমান একে অপরের প্রতি দয়াশীল, একে অপরের প্রতি কি, আর কাফিরদের ক্ষেত্রে কি কঠোর। কাফিরদের ক্ষেত্রে কি, কারণ আমাদের জীবনকে আমরা মিলাই, আমাদের জীবনকে আমরা মিলাই। কাফিরদের সাথে আমাদের সুসম্পর্ক, আর মুমিন মুসলমান একজন আরেকজন আমরা নিজেকে শত্রু মনে করি। কথা বলেন ঠিক কি না? কাজী যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, সব মুসলমান ভাই ভাই। সব মুসলমান কি একজন মুসলমানের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে ব্যক্তি মুসলিম সে আমার ভাই, যে মুসলিম সে কি, আর নিজের মায়ের পেটের ভাইও যদি অমুসলিম হয় তাহলে সে আমার ভাই নয়। আর পৃথিবীর যে কোনো প্রান্তের, ও আফ্রিকার হোক, আফ্রিকান নিগ্রো হোক, উগান্ডা হোক, নাইজেরিয়া হোক, কালো হোক, বেটে হোক, চেহারা খারাপ হোক, ও যদি মুসলিম হয় সে আমার ভাই, সে আমার কি। আর নিজের মায়ের পেটের ভাইও যদি অমুসলিম হয় সে আমার কি না, ভাই না। এই জন্য নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনান, কি নাম, কিনান। এই কিনান নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের পরে যখন নূহ আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠেছেন, গোটা জমিন যখন আল্লাহ পানির নিচে তলিয়ে দিয়েছেন, তখন পানির ভিতর থেকে কিনান তার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, বাবা আমাকে একটু বাঁচান, আমাকে। নবী নূহ আলাইহিস সালাম ছেলের মায়া তুলতে যাবেন, আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, খবরদার, কিনান তোমার পরিবারের নয়, লাইসা মিন আহলিক, এই কিনান তোমার পরিবারের কেউ নয়, খবরদার, তাকে তুলতে পারবে না। সুবহানাল্লাহ। কাজী নিজের সন্তান হলেও ও আমার আপন নয় যদি ও অমুসলিম হয়। আর পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলিম, ও কালো হোক, বেটে হোক, যাই হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই। এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। থাকলে দেখা যায় আমরা নিজেরা নিজে সত্যতামি করি আর প্রতিবেশী অমুসলিমদেরকে বন্ধু বানাই। কথা বলেন ঠিক কি না? কাজী কখনো কর্মস্থলে হোক, দেশ গ্রামে হোক, যেখানেই থাকি, কোনো অমুসলিমকে বন্ধু বানাবেন না। হ্যাঁ, সৌজন্য বোধে তার সাথে, দোস্ত কেমন আছিস, ভালো আছিস, এগুলো বলা যেতে পারে। কিন্তু অনেক সময় আমরা বন্ধু বানাই না মানুষকে, যে প্রত্যেকটা ক্ষেত্রে তার সাথে ঘোরাফেরা, যে কোনো বিষয় শেয়ার করা, এক জায়গায় যাওয়া, এরকম অন্তরঙ্গ কোনো বন্ধু যেন অমুসলিম না হয়। কারণ ওরা দেখতে আদৌ মাবি হলে ওদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? কখন তোমার ক্ষতি করবে তুমি বুঝবে না, কারণ তুমি ভবিষ্যৎ জানো না। ভবিষ্যৎ জানে কে? আল্লাহ। কাজী অনেক সময় অনেক অমুসলিম রাষ্ট্র দেখবেন ত্রাণের বস্তা পাঠাবে, অনেক অনুদান দিবে, কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? যদিও দেখবেন ঘুরে ঘুরে রোহিঙ্গা ক্যাম্পে তারা খাবার দিচ্ছে বা চিকিৎসা করাইতেছে, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? খারাপ। কাজী যারা অমুসলিম তারা আমাদের বন্ধু নয়, যারা মুসলিম তারা আমাদের কি? বন্ধু। কাজী যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র স্বচ্ছ সংবিধান, যেই সংবিধান দিয়ে যদি অমুসলিমরাও তাদের জীবন চালায় দুনিয়াতে শান্তি পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি পাবে?
কোরআনের অর্থনৈতিক বিধান দিয়ে যদি প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা চলে, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবরের নিচে মাটি চাপা দিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতির সিস্টেম আমেরিকাও চালায়, সুইজারল্যান্ড, দুবাই, আরব আমিরাত তারাও যদি চালায়, সব দেশ আর্থিকভাবে গরিব মিসকিনের ব্যবধান কমে যাবে, ধনী গরিবের ব্যবধান কমে গিয়ে সবাই সচ্ছলভাবে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। আর ইসলামের যাকাত ভিত্তিক অর্থনীতিকে বাদ দিয়ে যদি সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্রীয় চলে, দিন যত যাবে শিল্পপতিরা ধনী হবে, ব্যাংকাররা ধনী হবে, যারা ঋণগ্রস্ত যারা ঋণ নেয় এরা দিনকে দিন আরো ফকির হয়ে যাবে। কি হবে? ফকির হয়ে যাবে। সুদের মাধ্যমে কেউ তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে অমুকের সুদে টাকা, অমুকের সুদ নিয়ে ব্যবসা করে ধনী হয়েছে, কিন্তু অপেক্ষা করেন খুব স্বল্প সময়ের ব্যবধানে তার অধঃপতন নিশ্চিত। কথা বলেন ঠিক কি না? যেমন আপনি সুদ নিয়ে ব্যবসা করছেন, কিন্তু ঘরে একটা সন্তান হলো প্রতিবন্ধী। কি হলো? একদিন আপনার ব্যবসায় আগুন লেগে গেল, তাহলে সাময়িকভাবে যদিও আমি মনে হয় যে আমি ব্যবসা করে বড়লোক হইলাম, কিন্তু ক্ষতিটা তো আরো বেশি। কথা বলেন ঠিক কি না? কাজী সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে গরিবরা কখনো ধনী হয় না, বরং আরো গরিব হয়ে যায়। কি হয়ে যায়? বাংলাদেশে কতজন মানুষ আছে যারা ঋণ নিয়ে ধনী হয়েছে, বরং যারা এই ব্যাংকার, যারা ব্যাংক পরিচালনা করে তাদের কোনো লস নাই। কি নাই? 50,000 টাকা আপনাকে সুদে টাকা দিয়েছে, ও তো 50,000 টাকা পাবে। আপনি ঘরে আগুন লাগুক, গরু মরে ছাই হয়ে যাক, ওর দেখার সময় নাই। কথা বলেন ঠিক কি না? আপনার বিপদ হলে আপনি যদি লাভ দিতে নাও পারেন, মূল টাকা কিন্তু সে ঠিকই আদায় করে নেবে। তাতে আপনার বাড়ি যদি টিন খুলতে হয় তার কলিজা বাঁধবে না। কথা বলেন ঠিক কি না? কাজী এই সুদ ভিত্তিক অর্থনীতির এই সমাজ ব্যবস্থাপনায় গরিব বাড়তে থাকবে। বাংলাদেশে গরিবের সংখ্যা বাড়তিছে না কমতিছে? বাড়তিছে না কমতিছে? যদিও মানুষের আয় রোজগার বাড়ছে, কিন্তু ব্যয় এবং আয়ের হিসাব করে দেখেন মানুষের খরচ আগের চাইতে কয়েক গুণ বেশি যাচ্ছে। এটা সুদের গজব। কিসের গজব? অতএব সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে পৃথিবীতে কখনো শান্তিপূর্ণ ধনী গরিবের ব্যবধানকে কমানো সম্ভব নয়। এভাবে সুদ ভিত্তিক অর্থনীতি যদি চলতেই থাকে, দিন যত যাবে ধনী গরিবের ব্যবধান তত বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কি না? অন্য দিক থেকে কোরআন সুন্নাহর বিধান ছাড়া যখন নিজেদের মন মস্তিষ্ক মেধা দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন এক দল হবে মজলুম, আরেক দলের জন্য হবে মামু বাড়ি। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা হয়, সেই সমাজে অন্যায় অবিচার করা, স্বজনপ্রীতি করার কোনো সুযোগ থাকবে না, কারণ সবাই তখন ভয় করবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাজী ঘরের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য, জমিনের শান্তির জন্য, আন্তর্জাতিক শান্তির জন্য কোরআন সুন্নাহর বিধানের কোনো বিকল্প নাই। কাজী কোরআন নাজিলের মাস মাহে রমাদান, কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই মাহে রমাদানে প্রত্যেকটা মুসলমানের দোয়া করা উচিত যে আল্লাহ, এই কোরআন তো শুধু এই যে মসজিদের ভেতরে সারিবদ্ধ রাখা আছে, আমরা যতগুলো মুসল্লি এখানে আছি, এক একজন এক একটা কোরআন শরীফ হাতে করে নিয়ে পড়তে লাগলেও সবগুলো কোরআন খালি হয়ে যাবে এখানে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআন আমার তো মনে হয় না 2, 4, 5 বছরের ভিতরে এই উপরের 8-10টা কোরআন ছাড়া বাকি কোরআনগুলো খালি হয়েছে, কেউ ধরেই নাই। এই 2, 4, 5 বছরের ভিতরে উপরের এই 10-15টা কোরআন শরীফ ছাড়া নিচের যে সারিতে যে কোরআন শরীফ আছে এগুলো মুসলমান ধরেই নাই। কথা বলেন ঠিক কি না? কোরআন এসেছিল ঘরের সমাধান দেওয়ার জন্য, কোরআন এসেছিল আদালতে সমাধান দেওয়ার জন্য, কোরআন এসেছিল সংসদে আইন পাশ করার জন্য। কিন্তু সেই কোরআন মসজিদ আর মাদ্রাসার অবহেলিত সেই রেখের ধুলাবালির ভিতরেই পড়ে আছে। আজ তেলাওয়াত তো নাই, কোরআনের বিধান তো বাস্তবায়ন নাই, কোরআনের তেলাওয়াতও নাই, শেখারও কোনো আগ্রহ নাই। কথা বলেন ঠিক কি না? আগামী প্রজন্ম যারা বড় হচ্ছে, আমাদের এত সময় পর্যন্ত কোরআনের ইসলামিক ধর্মীয় শিক্ষার
আপনার এই যে বোর্ডের যে পরীক্ষা হয়, এসএসসি এইচএসসি যে পরীক্ষাগুলো হয়, বা অষ্টম শ্রেণী বা 5-এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর ভেতরে ধর্মীয় সাবজেক্ট আছে। কি আছে? এতদিন এই ধর্মীয় সাবজেক্টের বোর্ড পরীক্ষায় দেওয়া লাগতো, কিন্তু এখন থেকে ধর্মীয় এই সাবজেক্টগুলোকে বোর্ড পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষা কি দেওয়া হয়েছে? তো পড়াশোনা যাই করতো পোলাপান পরীক্ষার জন্য, কথা বলে ঠিক কি না? তো যখন আপনি বোর্ড পরীক্ষা থেকে ধর্মীয় এই বিষয়গুলো বাদ দিবেন, তখন তো এগুলো আরো পড়বেন, কথা বলেন ঠিক কি না? আর মুসলমান সন্তানরা যখন এই পরীক্ষাগুলো না দিবে, ইসলামের এই বিষয়গুলো যখন না জানবে, তখন গোসলের ফরজ 3টা জানবে কার কাছ থেকে? কথা বলেন ঠিক কি না? কাজে মুসলমানের ন্যূনতম যে জ্ঞান, একজন মুসলমানের কোরআন শিক্ষা করা দরকার। আমরা যারা মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, মুসলিম শাসক, তাদের কি দায়িত্ব নয় যে এই বাচ্চাটা বড় হচ্ছে তাকে কোরআনের শিক্ষা দেওয়া? কথা বলেন, কি জবাব দিবেন? আপনার ছেলে যে বড় হচ্ছে ও কোরআন শিখতে জানে না, ও নামাজের তাশাহুদ জানে না, ও নামাজের দুরূদ শরীফ জানে না, নামাজের মাসালা জানে না, গোসলের ফরজ জানে না, ও যে বড় হচ্ছে, এই ছেলে পরবর্তীতে হুজুরদেরকে গালি দিবে না তো দিবেটা কে? ও ইসলামের বিরুদ্ধে কথা বলবে না তো বলবে কে? হ্যাঁ, একজন মুসলিম হিসেবে আমি যে কোনো দল করতে পারি, আপনার ইচ্ছা করেন। আপনি মুসলিম হিসেবে আপনি যে কোনো পেশার মানুষ হতে পারেন, যে কোনো চাকরি করতে পারেন, কিন্তু মুসলিম হিসেবে ইসলামের ন্যূনতম জ্ঞান তো জানা আপনার দরকার। কথা বলেন ঠিক কি না? কাজী ইসলাম মজলুম হচ্ছে, আরো হবে যতদিন কোরআন মজলুম থাকবে। কথা বলেন ঠিক কি না? কোরআন যখন মানুষের সংবিধান হিসেবে ব্যবহৃত হবে, তখন সর্বত্র আল্লাহর জিকির চলবে। কার জিকির? যেমন আমি এর আগেও বলেছি যে সরকারের প্রত্যেকটি আদেশের প্রতি মানুষ খুব শ্রদ্ধাশীল, খুব কি। সরকার আইন করলো লকডাউন, কেউ রাস্তায় যেতে পারবে না, তাই হচ্ছে। সরকার আইন করলো আগামীকাল থেকে লকডাউন বাদ, সব চলছে। সরকার আইন করলো গাড়িতে চললে সিট 2টা নিতে হবে, ঠিক চলছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর বিধান মজলুম। আল্লাহর বিধান কি? তা আল্লাহর বিধান যখন মজলুম হবে, তখন করোনা নিয়ন্ত্রণ করবে কি? করোনা নিয়ন্ত্রণের কার হাতে? কার হাতে? বর্তমান ভারতে প্রতিদিন 3,10,000, 14,000, 15,000 এরকম আক্রান্ত হচ্ছে 24 ঘন্টায়। কয় ঘন্টায়? আমাদের দেশের চাইতে ওদের টাকা পয়সা কম না বেশি? সামরিক অস্ত্র কম না বেশি? বেশি মানে তুলনাই করা যাবে না। আমাদের তো পরমাণু নাই, কিন্তু ওদের আছে। কিন্তু করোনা হু হু করে বাড়তিছে, কিছু করার আছে? নিয়ন্ত্রণ করার মালিক কে? আল্লাহ। কাজী চাঁদ সূর্য এগুলো কার হাতে? এই যে গরম, সবাই চাচ্ছে একটু বৃষ্টি হোক, কৃষক চাচ্ছে একটু বৃষ্টি হোক, দেওয়ার মালিক কে? যতই উন্নয়ন করেন, আল্লাহ যদি বৃষ্টি না দেন, কিছু করার আছে? আরে প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহর ভিখারি। কার দয়ার ভিখারি? এমবিবিএস ডাক্তার, সে মারা যাচ্ছে না? যাচ্ছে কি না? তিনি ডাক্তার মানুষ, সচেতন মানুষ, মানুষের চিকিৎসা করে, তিনি কেন নিজেকে বাঁচাইতে পারে না? তিনি কেন বাঁচাইতে পারে না? কারণ বাঁচানোর মালিক কে? আল্লাহ। কাজী আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর রিজিক খাবো, আল্লাহর বৃষ্টি নিব, আল্লাহর অক্সিজেন নিব, আল্লাহর নিজ জমিনের পানি খাবো। আল্লাহর গোলামে যদি না করি, তো করোনা আল্লাহ এরকম বাড়ায় দিবে, কিচ্ছু করার থাকবে না। কথা বলেন ঠিক কি না? কাজী প্রত্যেক মুসলমানের স্বপ্ন থাকা উচিত যে আল্লাহর জমিন যদি কোরআন সুন্নাহ দিয়ে চলতো। পালন আমরা পারি বা না পারি, হোক বা না হোক, কিন্তু মনের চাহিদা প্রত্যেক মুসলমানের থাকা উচিত যে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো। কথা বলেন ঠিক কি না? এটা মুসলমানের ইমানের দাবি যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেন। ইসলাম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিধানগুলো হুবহু বাস্তবায়ন হবে না। ইসলামের হুকুমগুলো কি হবে না? যেমন চোরের শাস্তি আল্লাহর বিধান, হাত কেটে দাও, আছে জমিনে বাস্তবায়ন আছে? ততক্ষণ সম্ভব না যতক্ষণ রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে না চলবে। আর যখন রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ দিয়ে, বিচার যখন হবে কোরআন দিয়ে, তখন বিচারের যখন আদালত বসবে, তখন আসামি যে সে ডাকতে থাকবে আল্লাহকে। কাকে? যে বাদী সেও তাকায় থাকবে আল্লাহর দিকে যে আল্লাহ কোরআনে কি বিধান দিয়েছে। যে বিচারক সেও তখন কোরআন সুন্নাহ ঘাটতে থাকবে যে এই ব্যক্তির শাস্তি আল্লাহ কোরআনে কি দিচ্ছে। সবাই তখন আল্লাহকে ডাকতে থাকবে। কথা বলেন ঠিক কি না? তখন সংসদটা হয়ে যাবে মসজিদ। মসজিদে যেমন মানুষ আল্লাহর জিকির করে তসবিহ নিয়ে, যখন কোরআন সুন্নাহ দিয়ে, কোরআনের আইন দিয়ে যখন আদালত চলবে,
তখন এই আদালতটা মসজিদের মতো ইবাদতখানা হয়ে যাবে। কোরআন দিয়ে যখন সমাজ চলবে, যখন কোথাও বিচারে বসবে মাতবারেরা, সবাই তখন ইসলাম নিয়ে ঘাটাঘাটি করবে যে আল্লাহ কোরআনে কি বলছে, কথা বলেন ঠিক কি না? তখন ওই বৈঠকটা হয়ে যাবে একটা ইবাদতখানা। কি খানা হয়ে যাবে? ইবাদতখানা। সমাজ যখন, রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলবে, পুলিশরা যখন কোরআন থেকে জীবন চলবে, তখন ঘুষ খেতে গেলে চিন্তা করবে এটা আল্লাহর হারাম, আর ইসলামী আইনের ধারা হচ্ছে চুরি করলে আমার হাত কেটে দিবে, চাকরি তো চলে যাবি, হাতও কাটা পড়বে, কাজেই আর সুদ খাওয়া ঘুষ খাওয়া যাবে না। এক কথায় যখন সব মানুষ কোরআন দিয়ে জীবন চালাবে, তখন দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের একটা অংশ। জান্নাতের বাতাস দুনিয়াতে মানুষ বুঝতে পারবে যে কোথাও অশান্তি নাই, কোথাও অশান্তি নেই। গরমের দিন সব জানলা খুলে দিয়ে, ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবে। আর যখন কোরআন সুন্নাহ থাকবে না, যত সিসি ক্যামেরা লাগান আর যত দরজা লাগান, ডাকাত ঠিকই ঢুকবে, কথা বলেন ঠিক কি না? কাজেই সুখী সমৃদ্ধশালী একটি দেশের জন্য আল্লাহর জমিনে কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে বিধানের কোনো বিকল্প নাই। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কোরআনের বদৌলতে সমাজের নেতা হবে ইমাম সাহেবরা। কারা হবে? ইমাম সাহেবরা। আগের যুগেতে এমনই ছিল, ইমামরাই সমাজের নেতৃত্ব দিত, চোর ডাকাতের শাস্তি ইমাম সাহেবরা দিত। আর এখন ইমামরাই মজলুম, কথা বলেন ঠিক কি না? কেমন মজলুম? যেই লোক নামাজ পড়ে না, যেই লোক সুদ খায়, যেই লোক ঘুষ খায়, তার হাতে ইমামের রিজিক নির্ভর করে। তিনি চাইলেই ইমাম সাহেব ইমামতি করতে পারবেন, তিনি না চাইলেই ইমাম সাহেব থাকতে পারবেন, কথা বলেন ঠিক কি না? এটা কি হওয়া উচিত ছিল? এটাই কি হওয়া উচিত ছিল? ইমামের সর্বোচ্চ দোষ কি? যেমন অনেকে আসছেন গিঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে আসছেন। আচ্ছা, আপনি যে গিঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে আসছেন, ইমাম সাহেব যদি গিঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, ইমামতি থাকবে? রাখবেন? কেন? আপনার নামাজ হলে ইমাম সাহেবের নামাজ কেন হবে না? বলেন আমাকে। বলতে পারে আমরা তো বেতন দিই। আমরা কি দিই? বেতন তো আপনি একা দেন না, সবাই দেয়, কথা বলেন ঠিক কি না? আপনি বেতন কয় টাকা দেন, কিন্তু আল্লাহ যে আপনাকে তার চেয়ে 1000 গুণ বেশি খানা খাওয়াচ্ছে। ভাত যে খান, ভাত কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ যদি জমিনে ধান না দেয়, টাকা থাকলে কি ধান পাওয়া যাবে? পাওয়া যাবে? কাজে আপনিও তো আল্লাহর রিজিক খাচ্ছেন, আপনিও তো আল্লাহর নিয়ামত অক্সিজেন নিচ্ছেন, আপনিও তো আল্লাহর নিয়ামত পানি খাচ্ছেন, কথা বলেন ঠিক কি না? কাজী ইমাম সাহেব গেঞ্জি পরে নামাজ পড়াইলে, টুপি ছাড়া নামাজ পড়াইলে আপনি যেমন তার পিছনে লাগেন, আপনি যে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আপনার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কি না? কাজী একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার কোরআন সুন্নাহর বিধান। কি দরকার? ওলামা একরামরা কি টেন্ডারবাজি করে? ওলামা একরাম কি ধর্ষণ করে? মহিলা নিয়ে পার্কে ঘুরতে যায়? হ্যাঁ, একটা জলবদ্ধ এই হাজার হাজার মুসল্লির ভিতরে 2 জন চোর মুসল্লি সেজে মসজিদে এসে জুতা চুরি করতে পারে, তার মানে এইটা নয় যে সব মুসল্লিরা চোর, কথা বলেন ঠিক কি না? ঠিক লক্ষ লক্ষ হুজুরের ভিতরে কোন হুজুর নফসের তাড়নায়, শয়তানের তাড়নায় একটা গুনাহ করতে পারে, একটা অপরাধ করতে পারে, তার মানে এই নয় যে একজন হুজুরকে দিয়ে গোটা আলেম সমাজকে আপনি পরিমাপ করবেন। কথা বুঝাতে পারি নাই? আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওলামায়ে কেরামরা। কারা? ওলামায়ে কেরামরা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাকে জ্ঞান দান করেছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেমের ঘুম একজন সাধারণ মানুষের সারা রাতের নফল নামাজের চাইতেও আল্লাহর কাছে দামি। আল্লাহর রাসূল বলেছেন আল উলামাউ কাআম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের ভিতরে যারা আলিম হবে তাদের মর্যাদা আল্লাহ হাসরের মাঠে এমন দিবেন যে বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যেমন মর্যাদা দিবেন, এই উম্মতের উলামায়ে কেরামদেরকে আল্লাহ ওই রকম মর্যাদা দিবেন। কাজী আলেমদেরকে সম্মান করবেন, করবেন তো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির সাথে কারোর সাথে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনার সাথে তো নাই। আপনি কেন আলেমকে গালি দিবেন? আপনি কেন আলেমকে বাঁকা চোখে দেখবেন? কাজী আলেমদেরকে শ্রদ্ধা করবেন, তাহলে কি হবে? আল্লাহ আপনার বংশের ভেতরে আলেম তৈরি করে দিবে। কি তৈরি করে দিবে? আর আপনি আলেমদেরকে গালি দিবেন, আলেমদেরকে শত্রু মনে করবেন, আপনার বংশ আলেম ছাড়া হবে, আলেম তৈরি হবে না। মাদ্রাসায় দিবেন, আলিফ বাতাসা পড়ে ওই পর্যন্ত শেষ, কাজ হবে না। কাজী যদি বলেন যে আলেম দরকার কি, আলেম না হলে কি হবে? আলেম না হলে আপনার পরিবারে দোয়া করার লোক পাবেন না। একটা হাফেজ আলেমের বাবা মা হওয়া এটা আল্লাহর
নিয়ামত, নাহলে সম্ভব না। যেমন আপনি যারা এই যে সাপ্তাহিক মুসল্লি, যারা সপ্তাহে আসেন অন্যদিন পড়েন না, আপনি হয়তো আজকেই হাত তুলবেন, সারা সপ্তাহ যারা নামাজ পড়ে নাই তারা সারা সপ্তাহ মোনাজাত ধরে নাই। কথা বলেন ঠিক কি না? আর যারা নামাজ পড়ে না তারা বাবা মার জন্য দোয়া করারও সুযোগ পায় না। যারা নামাজ পড়ে তারাই কিন্তু পিতামাতার জন্য দোয়া করে, ঠিক কি না? তো আপনি আপনার বাবার জন্য 10টা গরু জবাই করে একদিন মিলাদ পড়ায়া দোয়ার ব্যবস্থা করলেন, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা নামাজে, 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেকটা বাড়ি বাড়ির যে দোয়াগুলো হয় সব দোয়াতে আল্লাহ আমাদের পিতৃপুরুষ, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা না তাদেরকে মাফ করে দেন। এই বছরে 1000 দোয়ার ভেতরে 2টা দোয়া কি কবুল হবে না? তো এর চাইতে বড় পাওয়ার কি থাকে? এর চেয়ে বড় পাওয়া কি থাকে? মৃত্যুর পরে 1000 কোটি টাকা রেখে যান, কোনো কাজে আসবে? একটা দোয়ার মূল্য তখন এত বেশি, কোটি কোটি টাকা দিয়ে একটা দোয়া আপনি কিনতে পারবেন না। কাজেই আলেম বংশ হোক, এটা প্রত্যেক মুসলমানের চাওয়া উচিত। আল্লাহর কাছে দিনদার সন্তান চাওয়া উচিত। কি চাওয়া? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান হচ্ছিল না, তিনি দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? কুলাঙ্গার সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। খারাপ ছেলে হওয়ার চাইতে ছেলে না হওয়া কি অনেক ভালো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। কি দোয়া করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি দেন? আপনি নেককার সন্তানের বাবা হয়ে চলে গেলেন, আপনার জীবন সফল। আপনার জীবন কি? এই নেককার ছেলে যত ভালো কাজ করবে আপনার জন্য দোয়া না করলেও আপনি সওয়াব পাবেন, দোয়া করলে তো সওয়াব আছে। আর ছেলে যদি গুনাহগার হয়, ও যত গুনাহ করবে এই গুনার একটা জাযা, এই গুনার একটা অংশ আপনার কবরে আপনি পেয়ে যাবেন। কাজেই জীবনের সফলতা নেককার সন্তানের বাবা হয়ে কবরে যাওয়া। জীবনের সফলতা ছেলেকে একজন নাতিকে হাফেজে কোরআন বানিয়ে যাওয়া, নাতিকে দিনদার বানিয়ে যাওয়া, এটা জীবনের সফলতা। আর ছেলে মেয়ে কুলাঙ্গার, বিশাল বড় ইন্ডাস্ট্রি করেছি, জীবনটা ব্যর্থ করে চলে গেলাম। কথা বলেন ঠিক কি না? কাজেই ছেলে মেয়ে দিনদার হোক, এটা আমাদের মনের চাওয়া কি চাওয়া না? এটা তখনই পূরণ হবে যখন আপনি ওই জিনিসের যোগ্য হবেন, ওই জিনিসের। আর এটা তখনই হবে যখন আপনি আলেমের কদর বুঝবেন, তখনই আল্লাহ আপনার ঘরে আলেম দিবে। আর আপনি যখন কথায় কথায় আলেমদেরকে শত্রু মনে করে গালি দিবেন, আপনার বংশে আলেম তৈরি হবে না। কাজেই আমার ভাইয়েরা, আমরা দেশগতভাবে বাংলাদেশি, ভাষাগত বাঙালি, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আগে মুসলিম। আমরা আগে কি? আমরা আগে কি? মুসলিম। অতএব এই কথাটা আমরা মাথায় ঢুকে আমরা যেন ইসলামকে মুহাব্বত করি, ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করি, আল্লাহর দ্বীনকে মুহাব্বত করি। আগে ইসলাম, আগে কি? অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে মুহাব্বত করে, কোরআনকে মুহাব্বত করে, কোরআনের শাসন আমাদের এই দেশে চালু হোক, সেই প্রত্যাশা রেখে আমরা নিজেরা এই তাকওয়ার মাসে ওয়াদাবদ্ধ হই যে আল্লাহ এই ইবাদতের মৌসুম রমাদানের উসিলায় আমাদের সবাইকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহর কাছে চাওয়া উচিত। সবার কিন্তু নামাজের অবস্থা একরকম না। কেউ আছে নামাজ পড়তে খুব বোঝা মনে হয়, কি মনে হয়? আবার কেউ আছে নামাজ পড়তে খুব মজা লাগে। নামাজ পড়তে কি লাগে? অনেক নামাজের মুসল্লি আছে, লোভ দেখান, ভাই তুমি নামাজ পড়িও না, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 10 টাকা দিব, 1000 টাকা দিব। দেখেন আপনার কথা শুনবে না। কথা বলেন ঠিক কি না? কাজী একই জিনিস অবস্থা ভেদে কারো কাছে আকর্ষণ মজা লাগে, কারো কাছে মজা লাগে না। কাজী আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হিদায়াতের উপর রাখেন, আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, আমাকে দ্বীনের ভালো কাজে মুহাব্বত পয়দা করে দেন। আর দোয়া করা উচিত, আল্লাহ খারাপ কাজের প্রতি ঘৃণা পয়দা করে দেন। খারাপ কাজের প্রতি কি করে দেন? ঘৃণা পয়দা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদান কোরআন নাজিলের মাসে কোরআনকে মুহাব্বত করে সব কিছুর উপরে ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক, সুযোগ আল্লাহ তাআলা ভিক্ষা দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।